समाख्याद्यैर्गीति सुमधुरैः मेघगम्भीरघोषैः यज्ञध्वानध्वनितगगनैः ब्राह्मणैर्ज्ञातवेदैः वेदान्ताख्यैः सुविहितमखोद्भिन्न मोहान्धकारैः स्तुतो गीतो यैह सततं तं भजे रामकृष्णं तं भजे রামকৃষ্ণম। যে বেদতত্ত্বজ্ঞ ব্রাহ্মণগণ যজ্ঞস্থলে মন্ত্রোচ্চারণের দ্বারা আকাশ বাতাস মুখরিত করতেন, বিধিপূর্বক যজ্ঞ সম্পাদন করার ফলে তাদের শুদ্ধ হৃদয় হতে বেদান্ত বাক্য দ্বারা ভ্রম ও অজ্ঞানের অন্ধকার দূরীভূত হয়েছিল। তারা মেঘের মতো গম্ভীর সুমধুর স্বরে সামবেদ প্রভৃতি যার স্তব করেছেন, যার মহিমা কীর্তন করেছেন, আমি সর্বদা সেই শ্রীরামকৃষ্ণের ভজনা করি। তখনকার কলকাতায় ৫৭ নম্বর রামকান্ত বসু স্ট্রিটে ছিল ভক্ত বলরাম বসুর বাসভবন। এই বলরাম বসু ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের প্রিয় গৃহী ভক্ত, অন্যতম রসদদার। তিনি ভাবাবস্থায় বলরামকে দেখেছিলেন শ্রী চৈতন্যের কীর্তনের দলে। কলমির দল তো শ্রীরামকৃষ্ণদেবের শতাধিকবার পাদস্পর্শে ধন্য। বলরামের বাটি ছিল শ্রী শ্রী ঠাকুরের বৈঠকখানা। বর্তমানে তা বলরাম মন্দিরে পরিণত। এখানকার প্রতিটি ধূলিকণার সঙ্গে জড়িয়ে রয়েছে আনন্দঘন শ্রী শ্রী ঠাকুরের কত স্মৃতি। এবছর বলরাম বসু মহাশয়ের ১৭৫তম আবির্ভাব বর্ষ। তাই আজ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম মহোৎসবের দিবসে শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বর্ণিত বলরাম মন্দিরের স্মৃতি থেকে নির্বাচিত কিছু অংশ প্রমন্থন করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। ইংরাজি 11ই মার্চ 1885। আন্দাজ বেলা 10টার সময় শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্তগৃহ বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন। স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। শ্রীযুক্ত গিরিশ ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাটু, চুনিলাল
ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন। শ্রী রামকৃষ্ণ গিরিশের প্রতি, তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো সে কি বলে। নরেন্দ্র বলে, ঈশ্বর অনন্ত, যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি কি ব্যক্তিটি সব তার অংশ। এ পর্যন্ত আমাদের বলবার জো নাই। ইনফিনিটি তার আবার অংশ কি? অংশ হয় না। ঈশ্বর অনন্ত হউন আর যত বড়ই হউন, তিনি ইচ্ছা করলে তার ভিতরের সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। তিনি অবতার হয়ে থাকেন, এটি উপমা দিয়ে বোঝানো যায় না। অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায়। গরুর মধ্যে শিংটা যদি ছোঁও, গরুকেই ছোঁয়া হলো। পাটা বা লেজটা ছুঁলেও গরুটাকেই ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ। সেই দুধ বাঁট দিয়ে আসে। সেই রূপ প্রেম ও ভক্তি শিখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। নরেন্দ্র বলে, তিনি অবাং মানস গোচরম। না, এ মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক, শুদ্ধ মনের গোচর। ঋষিমুনিরা কি তাকে দেখেন নাই? তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে। না না, আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস। এখন আমি আর কি বলবো? অমন বিশ্বাসের উপর কিছু বলতে নাই। ঠাকুর গান শুনিবেন ইচ্ছা প্রকাশ করিলেন। বলরামের বৈঠকখানায় এক ঘর লোক, সকলেই তাহার পানে চাহিয়া আছেন। কি বলেন শুনিবেন, কি করেন দেখিবেন। শ্রীযুক্ত তারাপদ গাহিতেছেন, কেশব কুরু করুণা দীনে কুঞ্জ কানন চারি। কেশব কুরু করুণা দীনে কুঞ্জ কানন চারি। মাধব মন মোহন, মাধব মন মোহন, মোহন মুরলীধারী। মাধব মন মোহন, মোহন মুরলীধারী। হরি বল হরি বল, হরি বল মন আমার। হরি বল হরি বল, হরি বল মন আমার। হরি বল হরি বল, হরি বল মন আমার। ব্রজ কিশোর কালিও হর, কাতর ভয় ভঞ্জন। ব্রজ কিশোর কালিও হর, কাতর ভয় ভঞ্জন। নয়ন বাতা বাতা শিখি পাখা, নয়ন বাতা বাতা শিখি পাখা। রাধিকা হৃদি রঞ্জন, নয়ন বাতা বাতা শিখি পাখা। রাধিকা হৃদি রঞ্জন।
গোবর্ধন ধারণ বন কুসুম ভূষণ গোবর্ধন ধারণ বন কুসুম ভূষণ দামোদর কংসদর পোহারি দামোদর কংসদর পোহারি শ্যাম রাস রস বিহারী শ্যাম রাস রস বিহারী হরি বল হরি বল হরি বল মন আমার 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 এসব পুরো করুণা দিনে কুঞ্জ কানন চারি এসব পুরো করুণা দিনে কুঞ্জ কানন চারি মাধব মন মোহন মাধব মন মোহন মোহন মুরলী ধারি কেশব পুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি কেশব পুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি আহা, বেশ গানটি। গিরিশ, তুমি কি সব গান বেঁধেছ? হ্যাঁ, উনি চৈতন্যলীলার সব গান বেঁধেছেন। এ গানটি খুব উতরেছে। আরও দুটি গানের পর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। মহিমা চক্রবর্তী অনেক শাস্ত্র টাস্ত্র দেখেছে, শুনেছে, খুব আধার। কেমন গা? আজ্ঞা হ্যাঁ। কি বিদ্যা! ও অনেক দেখেছি, ওতে আর ভুলি না। এখানকার ভাব কি জানো? বই শাস্ত্র এই সব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয়। পথ উপায় জেনে লবার পর আর বই শাস্ত্রে কি দরকার? তখন নিজে কাজ করতে হয়। তবে নরেন্দ্র খুব ভালো, গাইতে বাজাতে, পড়ায় শোনায়, বিদ্যায়। এদিকে জিতেন্দ্রীয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী, অনেক গুণ। কেমন গা, মাস্টার খুব ভালো নয়? আজ্ঞা হ্যাঁ, খুব ভালো। দেখো, গিরিশেরও খুব অনুরাগ আর বিশ্বাস। মাস্টার অবাক হইয়া গিরিশকে এক দৃষ্টে দেখিতেছেন। গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র। মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত, অনেক দিনের আলাপ, পরম আত্মীয়, যেন এক সূত্রে গাথা মণিগণের একটি মণি। নারায়ণ বলিলেন, মহাশয়, আপনার গান হবে না? শ্রীরামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন। মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, তোমার দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মা গো আনন্দ
ভবানী বলিয়ে ভাবে যাব চলে, মনে ছিল এই বাসনা। ভবানী বলিয়ে ভাবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথরে ডুবাবি আমারে, অকুল পাথরে ডুবাবি আমারে, স্বপ্নেও তা তো জানি না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। আমি অহর্নিশি দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। আমি অহর্নিশি দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। এবার যদি মরি অহর সুন্দরী, এবার যদি মরি অহর সুন্দরী, তোর দুর্গা নাম আর কেউ লবে না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। তোমার দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু আর জানে না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। ভক্তেরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন। তাহারা এক দৃষ্টে ঠাকুরের অদ্ভুত মাতোয়ারা ভাব দেখিতেছেন। গান সমাপ্ত হইল, কথা কহিতে কহিতে সন্ধ্যা হইল। ভক্তেরা যে যে আসনে বসিয়াছিলেন সেই আসনেই বসিয়া রহিলেন। শ্রী রামকৃষ্ণ মধুর নাম করিতেছেন। সকলে উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া শুনিতেছেন। এমন মিষ্ট নাম তারা কখনো শুনেন নাই, যেন সুধা বর্ষণ হইতেছে। এমন প্রেমমাখা বালকের মা মা বলে ডাকা তারা কখনো শোনেন নাই, দেখেন নাই। ইনি অবতার হউন আর নাই হউন, ইহারই চরণ প্রান্তে মন বিকাইয়াছে, আর যাইবার জো নাই। ইহারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। এ সমুদ্রে আর কবু হব না তো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। এ সমুদ্রে আর কবু হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথা আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। যেথা আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো।
আকুল নয়ন জলে ভালো কিরণ ধারা, আকুল নয়ন জলে ভালো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গফনে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গফনে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনি অমুখ হেরি সর্বেশে হয় সারা, অমনি অমুখ হেরি সর্বেশে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, জীবনের ধ্রুবতারা। নাম গুণ কীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন কি রূপে প্রার্থনা করিতে হয়। বলিলেন, না, আমি তোমার শরণাগত শরণাগত, দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয় মা। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার এই মায়ার সংসারে কামিনী কাঞ্চনীর উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা, তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদ পদ্মে আমায় ভক্তি দাও। ত্রিসন্ধ্যা যিনি তার নাম করিতেছেন, যার শ্রীমুখ নিঃসৃত নাম গঙ্গা তৈলধারার ন্যায় নিরবিচ্ছিন্না, তার আবার সন্ধ্যা কি? মণি পরে বুঝিলেন লোকশিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করিয়াছেন। হরি আপ নিয়ে এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন। নয়ই মে 1885 শনিবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের দ্বিতলের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। সহাস্য বদন, ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। নরেন্দ্র, মাস্টার, ভবনাথ, পূর্ণ
পল্টু, ছোট নরেন, গিরিশ, রামবাবু, দ্বিজ, বিনোদ ইত্যাদি অনেক ভক্ত চতুর্দিকে বসিয়া আছেন। কথায় কথায় ঠাকুর বললেন, কি জানো, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধর্মের সূক্ষ্ম গতি। ছুঁচে সুতা পড়াচ্ছ, কিন্তু সুতার ভিতরে একটু আঁশ থাকলে সূঁচের ভিতর প্রবেশ করবে না। 30 বছর ধরে মালা জপে তবু কেন কিছু হয় না? ডাকুর ঘা হলে ঘুঁটের ভাবরা দিতে হয়, না হলে শুধু ঔষধে আরাম হয় না। কামনা থাকতে যতই সাধনা করো না কেন, সিদ্ধি লাভ হয় না। তবে একটি কথা আছে, ঈশ্বরের কৃপা হলে, ঈশ্বরের দয়া হলে এক্ষণেই সিদ্ধি লাভ করতে পারে। যেমন 1000 বছরের অন্ধকার ঘর, হঠাৎ কেউ যদি প্রদীপ আনে তাহলে এক্ষণেই আলো হয়ে যায়। মহাশয়, কৃপা কি রূপে হয়? ঈশ্বর বালক স্বভাব। যেমন কোনো ছেলে কোঁচড়ে করে রত্ন লয়ে বসে আছে, কত লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, অনেকে তার কাছে রত্ন চাচ্ছে, কিন্তু সে কাপড়ে হাত চেপে মুখ ফিরিয়ে বলে, না আমি দেব না। আবার হয়তো যে চাইনি চলে যাচ্ছে, পেছনে পেছনে দৌড়ে গিয়ে সেধে তাকে দিয়ে ফেলে। তবে ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। আরও বেশ কিছু কথাবার্তার পর এখন নরেন্দ্র গান গাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তেরা শুনিবেন। নরেন্দ্র গাইতেছেন, একবার লুটায় অবনীত একবার লুটায় অবনীত হরি হরি বলে কান্দরে হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে একবার লুটায় অবনীত একবার লুটায় অবনীত হরি হরি বলে কান্দরে হরি দেখা দাও বলে কান্দরে হরি পার করো বলে কান্দরে হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে গভীর নিনাদে হরি নামে গগন ছাউরে নাচ হরি বলে দুবাহু তুলে হরি নাম বিলাউরে গভীর নিনাদে হরি নামে গগন ছাউরে নাচ হরি বলে দুবাহু তুলে হরি নাম বিলাউরে একবার লুটায় অবনীতাল একবার লুটায় অবনীতাল হরি হরি বলে কান্দরে হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে হরি প্রেমানন্দ
রসে অনুদিন ভাসরে গাও হরি নাম হও পূর্ণ কাম নিচ বাসনা নাশরে হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে গাও হরি নাম হও পূর্ণ কাম নিচ বাসনা নাশরে একবার লুটায়ে অবনীতাল একবার লুটায়ে অবনীতাল হরি হরি বলে কান্দরে হরি দেখা দাও বলে কান্দরে হরি পার করো বলে কান্দরে হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে। মাস্টারের অনুরোধে আবার গাইতেছেন। মাস্টার ও ভক্তেরা অনেকে হাত জোড় করিয়া গান শুনিতেছেন। বেশ কয়েকখানি গানের পর নরেন্দ্র নিজের মনে গাইতেছেন। নিবিড় আধারে মাতোর চমকে রূপ রাশি নিবিড় আধারে মাতোর চমকে রূপ রাশি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নিবিড় ধরে মাতর চমকে রূপ রাশি নিবিড় ধরে মাতর চমকে রূপ রাশি অনন্ত আধার কোলে অনন্ত আধার কোলে মহানির্বাণ হিললে অনন্ত আধার কোলে মহানির্বাণ হিললে চির শান্তি পরিমল চির শান্তি পরিমল অবিরল যায় ভাসি চির শান্তি পরিমল অবিরল যায় ভাসি নিবিড় ধরে মাতর চমকে রূপ রাশি তাই যোগে ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নিবিড় আধারে মাতর মহাকাল রূপ ধরি আধার বসন পরি মহাকাল রূপ ধরি আধার বসন পরি সমাধি মন্দিরে ওমা কি তুমি গো
বসে অভয় পদ কমলে মা 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 গো অভয় পদ কমলে প্রেমের বিজলি খেলে অভয় পদ কমলে প্রেমের বিজলি খেলে চিন্ময় মুখমণ্ডলে চিন্ময় মুখমণ্ডলে শোভে অট অট হাসি নিবিড় আধারে মাতর চমকে রূপরাশি চমকে রূপরাশি চমকে রূপরাশি। সমাধির এই গান শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। পরে নরেন্দ্র আরও একটি গান গাইলেন। শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট উত্তরাশ্ব হইয়া দেয়ালে ঠেসান দিয়া পা ঝুলাইয়া তাকিয়ার ওপর বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। অনেকক্ষণ সন্ধ্যা হইয়া গিয়াছে। বলরামের বৈঠকখানায় দীপালোক জ্বলিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ। ভক্তজন পরিবৃত হইয়া আছেন। ভাবে বলিতেছেন, এখানে আর কেউ নাই, তাই তোমাদের বলছি, আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে, হবেই হবে। যে ব্যাকুল ঈশ্বর বই আর কিচ্ছু চায় না, তারই হবে। ভব ভয় ভঞ্জন পুরুষ নিরঞ্জন রতিপতি গঞ্জনকারী। ভব ভয় ভঞ্জন পুরুষ নিরঞ্জন রতিপতি গঞ্জনকারী। জ্যোতি জনরঞ্জন মন মদ খণ্ডন জয় ভব বন্ধন হারি। জয় ভব বন্ধন হারি। জয় জনপালক সুরদল নায়ক জয় জয় বিশ্ববিধাতা। চির শুভ সাধক মদিমল পাবক জয় চিত সংশয় ত্রাতা। জয় চিত সংশয় ত্রাতা। সুর নর বন্ধন বিজয় বিবন্ধন চিত মন নন্দন কারি। রিপু জয় মন্থন জয় ভবতারণ কল জল ভূধর ধারি। কল জল ভূধর ধারি। সমদম মণ্ডন অভয় নিকেতন জয় জয় মঙ্গল দাতা। জয় সুখ সাগর নটবর নাগর জয় শরণাগত পাতা। জয় শরণাগত পাতা। ভ্রমতম ভাস্কর জয় পরমেশ্বর সুখকর সুন্দর ভাষী। অচল সনাতন জয় ভব পাবন জয় বিজয়ী অবিনাশ।
জনার্দন লীলা মতি গতি মর্দন পরিবার মর্দন বিষয় বিরাগ প্রসারী চড়চিত চেতক ভব জল বেলক জয় নর মানস চারি জয় নর মানস চারি জয় পুরুষোত্তম অনুপম সংযম জয় জয় অন্তর্যামী হর তর সাধন নর দুঃখ বারণ জয় রাম কৃষ্ণ নমামি জয় রাম কৃষ্ণ নমামি জয় রাম কৃষ্ণ নমামি জয় রাম কৃষ্ণ নমামি ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।